মরলে সিন্নি হইতো নি, বইতো নি, সিন্নি হইতো কেন? তুমি তো একবারটায় এক মুফতি আহলে হাদিস, সেদিন দেখলাম তারে প্রশ্ন করা হয়েছে মানুষ মরলে সিন্নি করা যায়, এটা জবাব দিছে কিতা? হ্যাঁ যাই, যদি মুর্দাকে দুজকে পাঠাইতে চাও। কি সুন্দর দেহ দুজহ পাঠাই দে, কি লাইসেন্স আল্লাহ থানা দুজহ পাঠাই লাইছে, অত হস্তা। হ্যাঁ যাই, যদি মুর্দাকে দুজকে পাঠাইতে। আমি কইলাম যে তো মুফতি সাহেব আপনার দলিলটা আমার শোনা লাগে, খুব খেয়াল করি বেটা দলিল কিতা দিয়ে দিছে দেখো, তো মজার জিনিস। বুখারী শরীফের নাম শুনতে আপনি? বুখারী শরীফের কিতাবুল জানায়েজত তাকে একটা হাদিস শরীফ আছে, সেই হাদিসখানে আমি কইলাই আপনার কাছে বাংলা ভাষায় কইলাম যে নবীজি ফরমাইছেন কোনো মানুষ যদি মারা যায় আর ওই সময় ওসিয়ত করে, তার আত্মীয় স্বজন সন্তান সন্ততির ওসিয়ত করিয়া যায় যে আমি মরার পরে তোমরা আমার লাগি বেশ করি খাই নিও, বেশ করি খান্নাখাটি করি। আর তারা যদি তার ওসিয়ত মতো বেশ করি খান দেন, তাইলে এই খান্দনের কারণে তার কবর আযাব হয়। এটা হইল খান্দনের হাদিস। জাহিলিয়াতের যুগও তারা রুসুম আছিল, কোনো মানুষ মারা গেলে তার লাগে তারা বেশ করি খান্ত। কিলা খান্ত? ই খান্দনটা হইল তারা বিলাপ করি খান্ত, কুইদা খান্ত, কাপড় ছিড়িয়া খান্ত, মাথা আশ্রাইয়া খান্ত, জামা ছিড়িয়া খান্ত, গাল চাপাইয়া খান্ত। ইসলামে আইয়া কয় এই ধরনের খান্দন খাদ্য নাই, এই খান্দন নিষেধ, হারাম। এই ধরনের খান্দন আপনি খান্তান, নবী নিষেধ করছে। আল্লাহ রসুলের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল ফরমাইলা, নবীজির চক্ষু দিয়া দরদরাইয়া পানি পড়া শুরু হইল। এক সাহাবী খান্দাত আসলা কুঞ্জা আসলাম, আপনি খানতে নিষেধ করছেন, কি আপনার চোখে দি পানি? নবীজি ফরমাইন, সাহাবীরে এটার নাম কিতা জানো? এটার নাম হইল হাজা রাহমাতুন, এটা রহমত। হোকা সুবহানাল্লাহ। এই খান্দন নিষেধ নাই, হোকা এই খান্দন নিঃশব্দে খান্দন নিষেধ না। আমরা যে কুই দিয়া বিলাপ করি কান্দি, মহিলা হলে বেশিরভাগ ইলা খান্দি। আমার আত্মিল্লা খান ভাই করে আল্লাহ কিনানি লাগিলে, ফারুল্লাহ খান ভাই করে আল্লাহ কিনানি লাগি হই না, ও তা খান্দ নিষেধ। কখন ইলা বিলাপ করি খান্দি নানি মাতই না, ও তা খান্তা ওলা খান্দন খান্তা না। অনেক মানুষ আছে মাটি থুইয়া সাইডছে নি শুরু করে, তো মানুষের দরিয়া দুইটা ঠিক করে আছে না নি, আছে কত করে ফানি তারা দিয়েও ঠিক করা লাগে, আছে নিলা কতগু আছে জামা শিক্ষা সুজা এই সে বা দেখো আমার আল্লাহ এগু হুয়া দিলা, এগুলো সত্যগু খানা হইয়া দেখুন না আমার বলে তো খালি বাসর লোকে মাথা ঠেলায়, মাথা ভাঙিলি তো আছে, আছে ফাগল ছাগল। ও ফাগল, তুমি যদি ইকান না করিয়া সবর করতে আল্লাহ ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতা, তুমি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তা, আমার আল্লাহ কই ন আমার ফিরিস্তা কল আমার বান্দার কলিজার টুকরারে যখন ছিড়াইয়া আনছো তখন সে কি উচ্চারণ করছে? আল্লাহ ফিরিস্তা হলে কইবা আল্লাহ ফাসাবার অবস্থার যা তোমার বান্দা সবর করছে আর কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন ফিরিস্তা হলে কইবা আমার ফিরিস্তা কল আমার বান্দা যখন আমার ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া ইন্না লিল্লাহি পড়ছে, তোমরা আমি আল্লাহর পাশে, আমি আল্লাহর নিকটে জান্নাত তার জন্য এখন ঘর বানাই দাও, এই ঘরের নাম রাখো বাইতুল হাম। প্রশংসা সুবহানাল্লাহ। খর্ত কি তার খরের কিতা, ঠিক না নি হোক? খর্ত কি তার খরের কিতা, তার যে জান্নাত খুলি গেছে এইখানে খবরও রাখে না, ঠিক কিনা না? ও পাগল, বাসর লোকে ওয়ালোর লোকে মাথা আশ্রাইয়া নষ্ট হইল, বেকার খবরদারিতা হইল না। সবর কিতা করতাম হোক, আর একটু দূরে হোক কিতা করতাম। মানুষ মরলে সবর করতাম, আল্লাহ সবর শিক্ষা দিয়েছেন। আমরা হইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা দোয়া হইয়া যায় আস্তার লাইফ চলতা ফাটবাদ দি সুবহানাল্লাহ হোক। কোনো মুসিবত আইলে বিপদ আপদ আইলে ও দাদা বেশি করে পড়ুন যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খাইরাম মিনহা। ইন্না লিল্লাহি লোকে পড়ুন যান, আর পরে পড়বা একবার পড়িলে কমন লাগে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খাইরাম মিনহা। মুখস্থ করিলেন যান, যার জানা আছে তার কাছে লিখকেও নিয়ে মুখস্থ করুন যান। ইন্না লিল্লাহি লোকে থাকতো বেশ করি পড়বা। দেখো আপনার একটা সন্তান যদি মারা যায় ও দোয়া পড়ুন, উত্তম একটা সন্তান আল্লাহ তার। আপনার স্ত্রী মারা গেলে দোয়া পড়ুন, উত্তম স্ত্রী আল্লাহ মিলাইয়া দিবা। স্বামী মারা গেলে স্ত্রী হলে দোয়া পড়ুন যান, আল্লাহ উত্তম স্বামী মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ।
একটা গরু যদি মারা যায় উদ্দা ফুল আর একটা পালা গরুর মালিক বানাই দিলে গরু জ্বলি গেছে সকলটা সে সর্বশান্ত উদ্দা ফুটতে থাকুক আল্লাহ দেখবা এর থেকে আরো পালা গরুর মালিক বানাই দিব সুবহান। দোকান চললে চার খার ব্যবসা বাণিজ্য সব শেষ উদ্দা বেশ করি ফুড়ুকা আল্লাহ দেখবা আরো বালা দোকানের মালিক বানাই সুবহানাল্লাহ। এক দাদি আস্তার লাইফ চলতে আস্তার লাইফের গ্যারান্টি সুবহানাল্লাহ হোক ফারবানি দোয়াটা করতে আমল করতে আমার কষ্টটা সার্থক যদি আমল খান কোরবানি হোক খারা খারা করবা দেখি একটু আত্মুল্লাহ দেখাও কাল্লা দে নারায় তাকবীর নারায় রিসালাত তাহলে বিপদ আপদ হাউতাস করতাম নি না অভিযোগ করতাম নি করতাম না উদ্দা করতাম বেশ করি করবা গাড়ি চুরি হয়ে গেছে উদ্দা ফড়ুকার নৌকা চুরি হয়ে গেছে উদ্দা ফড়ুকার ঠেলা গাড়ি চুরি হয়ে গেছে ঠেলার মালিক উদ্দা ফড়ো রিক্সা চুরি হয়ে গেছে রিক্সার মালিক উদ্দা বেশ করি বলো আল্লাহ সেমনি দিবা কইতে হবে সুবহান। আমার আল্লাহর কাছে আসেনি আছে আল্লাহর ভান্ডার আসেনি আল্লাহর ভান্ডার উপরন্ত কমে না দখলন জান বিশ্বরি হাজিরিনে کرام মানুষ ইসলামে মানুষ মরলে খানতে নিষেধ করছে কোন খান্দন যেটা মাটির ফুড়িয়া সাইঠাইয়া কাপড় ছিঁড়িয়া কুই দিয়া বিলাপ করে জাহিলিয়াতের যুগ তারা রসুম আছিল তারা মানুষ মরলে বেশ করে খানত খামলাম যে খান্দনের মানুষ না থাকলে বাড়াটিয়া খামলাই না খান্দে নেতা হরদের কেউ মরলে বেশি মানুষ বাড়া করতে বেশ করে খান্দা ইসলামে আইয়া হয় মানুষ মরলে খান্দনের দরকার নাই বাড়াটিয়া খামলাই নেই খান্দনের দরকার সুবহানাল্লাহ খান্দনের দরকার খান্দু দোয়া কর কিতা করতে মই মুরব্বী কইনা নিবা খান্দন আর ও খান্দন দোয়া করো কইনা নি হোক আল্লাহ আল্লাহ ই ওয়াহাবি হলে লাগাল হইলে তো কইব এ দোয়া করো কিতা করি বাবা যদি জনতার বাদে দোয়া করাইলে তো তোর শেষ দোয়া করো দোয়া কইলেও তার মাথার মাঝে যেমন কিতা একটা ইয়ার নাজিল হয়েছে দোয়া করো। আচ্ছা আপনারা এলাকার কোনো মানুষ মরলে কইনা নি আপনারা যে অমুক ভাই মারা গেছেন বিকাল 2 কোটি বা 3 কোটিকার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি না কইন এতে আপনাদের উপস্থিতি দোয়া ছাড়া কামনা করি সব হয়নি কোনোদিন হয়নি ধর কথা কয় না নি তাইলে এলান দেন যান দিলে জানাজার নামাজে উপস্থিতি কামনা করি দোয়া ছাড়া হাসানাইনি হোক দোয়া ছাড়া উপস্থিতি কামনা করি সিন্নির দাওয়াত দেননি কেউ কেউ দেই জানাজা দাফন উফন বাদে মখতসর সিন্নি আছে খাইয়া দেন যান হয় না নি সব মানে মুর্দারে তো বেটা দুজো অর্ডাই দিতে আর সিন্নি করতানি না করতাম না মানে বন করাচ্ছি তো বেটা দলিল দিছে কিতা দি খান্দনের আদিস নবীজি কইছেন খান্দ না খানলে ওসিয়ত করে যদি খান্দনের লাগি আর খান্দে ওসিয়ত মতো তাইলে কবর আজাব হইব তেল নিয়াহতর হাদিস খান্দনের হাদিস ওটারে বানাইছে জিয়াফতর হাদিস নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ হই নিয়াহত আর হই জিয়াফত বেশ সমাজে না মাথো কাম না বেশ সমাজে না নি বেশ সমাজে ও দলিল দিছে বেটা বালা অর্থাৎ দিয়ে বুঝায় মানুষ। আচ্ছা আমরা কইলাম ঠিক আছে নিষেধ পালা হাদিস শরীফও নিষেধ কোরআন শরীফও নিষেধ কোনো জিনিসটা হারাম করতে হইলে তো কেতই সুবুত হইতে দলিলটা কেতি হইতে হবে কেতি অকাট্য হইতে হইব আপনি দলিলটা দেউকা কোরআন থেকে যে মানুষ মরলে সিন্নি করা যায় না আমরা মানি হাদিস শরীফ থেকে না দেখাও কাজে মানুষ মরলে সিন্নি খাওয়া যায় না অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে মৃত ব্যক্তি উপকৃত হইবা জীবিত হলর সদকা দ্বারা দান খয়রাত দ্বারা জীবিত হলে যদি তাম মানুষের খাবার খাবাই এটার দ্বারাও তারা উপকৃত হবে দূরে হোক সবাই গরিব মিসকিনরে খাবাইলে সব হইব না গুণ আরো যদি হোক সব হইব না গুণ হইব সব হইব এই সবটা মুদ্দ হলে ফাইতানি না ফাইতা না আমি এক জায়গা তোয়াজো গেলাম তারা কয় হুজুর ইনো তো এমন অবস্থা হুজুর মানুষ বলে তো দোয়া তো করে না সিন্নিখানে করতে দেয় না হুজুর মিলাদখানে করতে দেয় না বলে হকলতা বলনি বলে হকলতা দাঁড়িয়ে বাস আমি বললাম খারা ইতা করে বলে এরা তা আমি বললাম শুনবো এরা যদি দেওবন্দি সিলসিলা রইয়া থাকে সত্যিকারের যদি দেওবন্দি সিলসিলা রইয়া থাকে তাইলে তারা মিলাদ বন করতে হবে সিন্নি বন করতে হবে কারণ তারার মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যিনি এই ভারত উপমহাদেশে 1200 বাগা বাগা পীর ও মুর্শিদর পীর 12 বাগা বাগা আলিমর উস্তাদ 1200 বাগা বাগা আলিমর পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবি সাহেবের পীর ও মুর্শিদ
রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের প্রিয় মুর্শিদ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেবের প্রিয় মুর্শিদ, তিনিও মিলাদ শরীফ পড়তা, সিন্নি করতা। তাই কিতাব লিখে গেছেন ফয়সালায় হক মাসালা उरुस होता है तैयार उस मसाला में फ़कीर का मशवरा है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को ईसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी अपने गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को काना गाला जाता है, उसका सब बख्श दिया जाता है। सुभान अल्लाह। তাইকা সুনি সালে সবের মাসালার ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ইসালে সব করি 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? 1 নম্বর হইলে আমি কোরআন খতম করি, 2 নম্বর হইল সময় পাইলে আমি মিলাদ শরীফ, 3 নম্বর হইল মানুষে আমি সিন্নি খাবার। এই সিন্নির সব, মিলাদ শরীফের সব এবং কোরআন খতমের সব, কোরআন পড়ার সব, তেলাওয়াতের সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছে। একটু জোরে করুন।